1972 সালের পর দীর্ঘ 52 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মানুষ আবারও চাঁদের ঠিকানায়। 1 এপ্রিল 2026 এ ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি দিয়েছে নাসার আর্টেমিস 2 মিশন। কিন্তু এবার কি তারা চাঁদে নামবেন নাকি অন্য কোনো লক্ষ্য? আজকের ভিডিওটিতে আমরা জানব আর্টেমিস 2 মিশনের সেই রোমাঞ্চকর 10 দিনের গল্প। কারা আছেন এই অভিযানে? এই মিশনে কোনো রোবট নয়, রক্ত মাংসের 4 জন সাহসী মানুষ আছেন। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই দলে আছেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। মজার ব্যাপার হলো, ভিক্টর গ্লোভার হচ্ছেন প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি এবং ক্রিস্টিনা কচ হচ্ছেন প্রথম নারী যারা চাঁদের এত কাছে পৌঁছাবার গৌরব অর্জন করেছেন। আর জেরেমি হ্যানসেন প্রথম কোনো অমার্কিন নাগরিক হিসেবে ইতিহাস গড়লেন। আর্টেমিস 2 এর মূল লক্ষ্য কিন্তু চাঁদে নামা নয়, তারা চাঁদের চারপাশে একটি ফ্রি রিটার্ন ট্রানজেক্টরি বা লুপ তৈরি করে ঘুরে আসবেন। এটি মূলত 2028 সালের আর্টেমিস 3 মিশনের একটি মহাকাশ পরীক্ষা। মহাকাশচারীরা পরীক্ষা করে দেখবেন ওরিয়ন ক্যাপসুলের অক্সিজেন সরবরাহ, রেডিয়েশন শিল্ড এবং যোগাযোগ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা, কারণ এই সাফল্যের উপর নির্ভর করছে পরবর্তী মিশনে মানুষের চাঁদে নামার স্বপ্ন। মিশনের 6ষ্ঠ দিনে তারা চাঁদের ফার সাইড বা অন্ধকার দিকটি অতিক্রম করেছেন। পৃথিবী থেকে আমাদের চাঁদের যে অংশটি কখনো দেখতে পায় না, সেখান থেকে তারা অসাধারণ কিছু ছবি পাঠিয়েছেন। তবে যাত্রাটা সহজ ছিল না। মাঝপথে যান্ত্রিক কিছু গোলযোগ আর লাইফ সাপোর্ট সিস্টেমের ছোটখাটো ত্রুটি মহাকাশচারীরা বেশ সাহসের সাথেই সামলে নিয়েছেন। আগামী 11 এপ্রিল প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করার কথা রয়েছে এই 4 বীরের। তাদের এই সফল প্রত্যাবর্তনই হবে মঙ্গলে যাওয়ার পথে আমাদের প্রথম বড় পদক্ষেপ। বিজ্ঞানের এই অভাবনীয় জয়যাত্রা আপনার কেমন লাগছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট দিন এবং মহাকাশ বিজ্ঞানের এমন আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।